কি হলো তোমার এত মন খারাপ? ছুরি কাঁচি পিলারই নিয়ে নিল, রান্না করবো কি করে কি জানি বাবা। হ্যালো এভরিওয়ান, আজ আমরা ফাইনালি যাচ্ছি দিস উইন্টার স্পেশাল রাজস্থান ট্রিপ। হিপ হিপ গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আজকে 22শে ডিসেম্বর আর আজকে এই বছরের লাস্ট ট্রাভেল সিরিজটা ক্রিয়েট করতে চলেছি, 2023-এর লাস্ট ট্রাভেল। তো স্বাগত জানাই আমার চ্যানেলে বং লাইফ উইথ সুমনাতে সবাইকে, আপনাদের সকলকে। আর এই ট্রাভেলটা আমরা অনেক মাস আগে প্ল্যান করেছিলাম, প্রায় 4-5 মাস আগে। তো আজকে সেই দিনটা চলে এলো ফাইনালি, যখন আমরা আমাদের ট্রাভেলটা স্টার্ট করব। নেক্সট 11 ডেজ আমরা কোথায় যাচ্ছি দেখার জন্য চোখ রাখো আমার চ্যানেলে, আমার ব্লগে। শান্তনু কিছু বলবে? অবশ্যই লং অ্যাওয়েটেড ট্রিপ এবং বছরের শেষ ট্রিপ এটা, সুতরাং উই আর ভেরি এক্সাইটেড। তো আমি এখন এই উবেরটা বুক করছি। উবেরটা এখনও পর্যন্ত বুক হয়নি, আমাদের উবের এক্সেল লাগবে। খালি লাগেজগুলো একবার সুমনা দেখিয়ে দাও, এতগুলো লাগেজ হয়েছে আমাদের, তো উবের এক্সেল ছাড়া আমাদের হবে না। তো জাস্ট ওটা বুক করেই আমরা বেরিয়ে যাব। আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমরা রাজস্থানে কোথায় কোথায় ঘুরলাম, সব তোমাদেরকে শেয়ার করব। আশা করি আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। তাহলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এটা হচ্ছে টোটাল লাগেজ আমাদের এই ট্রিপের। পার হেড একটা করে সুটকেস তো হয়েছে, তাছাড়া খাবার নেওয়ার জন্য ছোট ছোট ব্যাগও কয়েকটা হয়েছে, এবং আমার ল্যাপটপ ব্যাগ আছে, হ্যান্ড ব্যাগ আছে। চিঠি হলো তোমার এত মন খারাপ? ছুরি কাঁচি পিলারই নিয়ে নিল, রান্না করবো কি করে কি জানি বাবা। যাই হোক, আমাদের এই কটা হ্যান্ড ব্যাগেজ এরকম বড় বড় ট্রিপে একটুখানি হয়, তাই না? সে স্ক্যান করে বলছে আমরা চুরি কাঁচি পিল হারাচ্ছি। আমার ঘড়ির চার্জারটা নিয়েছিলে? হ্যাঁ, এখন মনে হয়েছে। আর এখন সিকিউরিটি চেকিং অ্যান্ড অল ডান, এবার এয়ারক্রাফট বোর্ড করব। আমরা উঠে গেছি প্লেনে আর এখন ছেড়ে দিয়েছি। এখন একদম সিটে বসে গেছি আর প্লেনটা টেক অফ করার জন্য রেডি হচ্ছে। আমরা অল সেট টু ফ্লাই। আর এদিকে উইন্ডো থেকে এরকম কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে অলরেডি ওরা ইনস্ট্রাকশনস দেওয়া শুরু করে দিয়েছে, যেগুলো বেসিক ইনস্ট্রাকশনস থাকে এয়ারক্রাফটে বসলেই। শান্তনু আমরা উঠে গেছি, অনবোর্ড হয়ে গেছে। অনেক সিকিউরিটি চেকিংয়ে অনেক ধরেছিল, বিভিন্ন ওয়েট বেশি হয়ে গেছে, তাই সামান্য একটু পয়সা বেশি নিয়েছে, বাট ওভারঅল সিকিউরিটি ঠিকঠাক ছিল। আর রাশ এই সময় সবাই আসলে বেড়াতে যাচ্ছে, তাই জন্য একটু বেশিই রাশ। তো ফাইনালি আমরা ঠিকঠাকভাবে অনবোর্ড করে গেছি, ছেড়েও দিয়েছে। আর আমার ঘরে এটা গুড থিং, আমি কিছু নিয়েও নেই বেশি প্রিকশন নিয়ে। হ্যাঁ, তো মজার ব্যাপারটা হচ্ছে রায়ের ব্যাগের ওয়েটটা বেশি হয়েছে, আমাদের সবার ঠিক আছে। শান্তনুর আমারও ঠিকই আছে 12 কেজি, আমার 13 কেজি, রায়েরটাই 22 কেজি হয়েছে। কিছু করার নেই, যেহেতু শীতকাল ওয়েটটা একটু বেশিই হয়েছে। আর মারও ঠিকঠাকই ছিল। तो एक बार आपकी सुरक्षा सबसे महत्वपूर्ण है और हम आपसे अनुरोध करते हैं कि आप बात कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह। কিছুটা যাওয়ার পর হিমালয়ান রেঞ্জটা এরকম দূর থেকে দেখা যাচ্ছে, বেশ ক্লিয়ার স্কাই। তো এটাই ক্যাপচার করার চেষ্টা করছিলাম। আর বেশ মেঘের উপর দিয়ে অনেক দিন পর ভেসে যাচ্ছি, একটা আলাদাই অনুভূতি হচ্ছে। তো আমাদের ইন্ডিগো ফ্লাইট ছিল, ইন্ডিগো ফ্লাইটটা আজ দুপুর 2:35-এ ছেড়েছে। আমাদের লেওভার আছে, আমরা যাচ্ছি জয়পুর, কলকাতা টু জয়পুর। তো লেওভারটা আমাদের লখনৌতে আছে 3 ঘন্টা 15 মিনিটের। 2টোর সময় 2:35-এ আমাদের কলকাতা থেকে ছেড়েছে, আর পৌঁছে দেবে আমাদের লখনৌতে 4:20। আর আবার লখনৌ থেকে 7:45-এ ফ্লাইট আছে, জয়পুরে আমাদের পৌঁছে দেবে 9:30টায়। তো রাই এখানে টাইম পাস করছে, এরপরে লেওভারে গিয়ে সময়টা কাটাতে হবে। আর এখানে ও কিছু খাতাপত্র এনেছিল, সেগুলোতে লিখছে যে ও কোথায় কোথায় যাচ্ছে।
একটু শরীর খারাপ, জ্বর এসে গেছে, সে কানে চাপা দিয়ে রেখেছে। अब आप Before landing Lucknow, ঠান্ডা এসিটাতে আমার একটু অসুবিধা হয়ে গেছে, তার থেকে একটুখানি খেলাধুলার পর ঠান্ডাটা লেগেছে। তো এখনো প্যারাসিটামল খাইনি, দেখি যদি নামে দরকার হয় প্যারাসিটামল একটা খেয়ে নেব। আর আমরা লখনৌটা ঘুরবো। লখনৌটা ঘোরার ইচ্ছে আছে। লখনৌ আমি কখনো আসিনি আগে, তো আমরা গাজিয়াবাদ আর কানপুর এগুলো সব বিভিন্ন ইউপি শহরগুলো ঘুরেছি। বেসিক্যালি লখনৌ কখনো আসিনি। লখনৌয়ের টুন্ডে কাবাব আর গালোটি কাবাব এই দুটো একটু টেস্ট করার ইচ্ছে আছে। দেখবো যদি নেমে ঠিকঠাক সময় হয়, একটা ছোট্ট গাড়ি নিয়ে আমরা কয়েকজন বেরিয়ে যাবো। সবাই যাবে না, কিছু লোক এয়ারপোর্টেই থেকে যাবে, আমরা কয়েকজন মিলে একটু ঘুরে চলে আসবো। কলকাতা থেকে যেই ফ্লাইটটায় উঠেছিলাম ওটা আমাদের আনলো লখনৌতে আমাদের লেওভার আছে। আর এখন আমরা লখনৌ এয়ারপোর্টে নেমে গেছি, আর আমাদের লাগেজগুলো একেবারে ডিরেক্টলি জয়পুরেই আমরা নেব। সেটা মাঝখানে আমাদের লেওভারে আর কিছু টেক কেয়ার করতে হবে না, ওরা ডিরেক্টলি পাঠিয়ে দেবে। এটা তোমরা কোথায় হাঁটছো? কোন এয়ারপোর্ট? হ্যাঁ, কোন এয়ারপোর্ট? লখনৌ এয়ারপোর্ট। ফাইনালি अगेन প্ল্যান চেঞ্জ, সবাই মিলে এয়ারপোর্টেই থাকছি এই ওয়েটিং টাইমটা, লেওভার টাইমটা, কারণ বেশি লেওভার নেই, তো রিস্ক নিয়ে লাভ নেই। আর একটু অল্প বিস্তর স্ন্যাকিং করে নিচ্ছি, আর পরে লখনৌ কখনো এলে গালোটি কাবাব ট্রাই করব। মানে হয়েছে একটা মজার ব্যাপার যে প্রত্যেকটা রোয়ে আর কি দুটো করে সিট, তা আমি আর মা এখানে বসেছি, মা এইবার উইন্ডোর দিকে বসেছে। হ্যাঁ, আর এটা আমরা এখন যাচ্ছি হচ্ছে লখনৌ থেকে জয়পুর। তো প্লেনটা বেশ ছোটই, শান্তনুর মুখটা একটু চুপসে আছে। আর একবার চান্স পাওয়া দরকার উইন্ডোর দিকে বসার, সেই জন্য। থ্যাংক ইউ। এটা হচ্ছে ফ্লাইটটা, তো দুটো করে সিট, বেশ ছোটই ফ্লাইটটা, বাট ভালো কোজি। এখানে আরেক তোমার কি ছিল, তুমি নামিয়ে নিলে ব্যাগটা? না তো। এই ট্রিপটায় আমরা মোট 13 জন ট্রাভেল করছি একসাথে। আমি, শান্তনু রাই, মা, আমার মা আর আমার শাশুড়ি মা, আর ওদিকে আমার ভাই পায়েল, পুপাই, আর বড় মামা, মাইমা, চয়ন, সোনাই, মিউ। তো সবার কাছেই জয়পুর নতুন শহর। এখন এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি, আর জয়পুরে ড্রাইভার আসছে, ওয়েটিং 20 মিনিটস লাগবে। সব লাগেজ নেওয়া হয়ে গেছে। ফাইনালি আমরা জয়পুরে ল্যান্ড করে গেলাম। সবাই মিলে লাগেজ কালেক্ট করে এয়ারপোর্টের বাইরে চলে এসেছি, আর ফোনে কথা হয়ে গেছে, ড্রাইভার আসছেন গাড়ি নিয়ে। তো এই গাড়িটা অলরেডি প্রি বুকড আমাদের, আমরা ওয়েট করছি, উনি বললে গাড়ির দিকে আমরা মালগুলো নিয়ে এগিয়ে যাব। আমাদের ড্রাইভারের সাথে দেখা হয়ে গেছে, এই গাড়িটা আমরা কলকাতা থেকেই বুক করে এসছিলাম। তো উনি এখন আমাদের লাগেজগুলো তুলছেন, অনেকগুলোই লাগেজ, মানুষ আমরা অনেকজনই, তো মোট 12 জন মিলে আমরা এই ট্রিপটা করছি, ছোট বড় বয়স্ক সবাই। তো এখন লাগেজ উঠছে আমাদের গাড়িতে, আর জয়পুরে তো ল্যান্ডিং হয়েই গেছে, এরপরে যাব হোটেলে। বাসে উঠে গেছি, জয়পুরের বাস, এই হচ্ছে আমাদের লাগেজ। এই মুহূর্তে কোনো রকমে আমরা লাগেজগুলোকে তুলে নিয়েছি। ড্রাইভারদা বলেছেন নেক্সট যখন আমরা সিটি টু সিটি ট্রাভেল করব, উনি বেশিরভাগ লাগেজটা উপরে তুলে দেবেন। তো হোটেলে পৌঁছে গেছি, অ্যান্ড ফার্স্ট প্রায়োরিটিস বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো, কারণ কালকে আর্লি মর্নিং বাই 9 AM অবশ্যই আমাদের বেরিয়ে পড়তে হবে, কারণ কালকের দিনটাই আমাদের জয়পুর ঘোরার টাইম।